এই দারোয়ান, তুমি গেট রেখে কোথায় থাকো? গেটের সামনে একটা পাগল শুয়ে আছে, তার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এখান থেকে যত মানুষ যাচ্ছে সবাই নাক চেপে। এই পাগলের বাচ্চা, এখানে শুয়ে শুয়ে কি করছিস? ওঠ এখান থেকে। আমার মনে হচ্ছে মিশনটা অনেক ইন্টারেস্টিং হবে। তুমি সব জায়গাতে ইন্টারেস্টিং বিষয়টা খুঁজতে যেও না, এই মিশনটা খুবই কষ্টসাধ্য হবে। এই কাজটি করতে গিয়ে অনেকেই ব্যর্থ হয়ে ফিরেছে। তোমাকে জানিয়ে দিয়েছেন? না, আমি জানাইনি, তবে তুমি চাইলে আমি এক্ষুনি জানিয়ে দেবো। আপাতত দরকার নেই, লাগলে আমি জানাবো। আবার ওভার। আজকে গোসল করাবো। মা আমার কান্না করে না, বেশি গোসল করলে ঠান্ডা লেগে যাবে। আজকে তোর না, ওর বাবার ভাগ আমি কাউকে দিব না। আমি তো বাবার ভাগ চাচ্ছি না, আমি তো খাবারের ভাগ চাচ্ছি। অনেকদিন হলো ভালো খাবার খাই না। কি পাগল? কি হলো, তুমি তাকিয়ে আছো কেন? বলো, তুমি কি পাগল? না না, আমি চোদ্দ গোষ্ঠী পাগলি, আমি এমন থাকতে পছন্দ করি। একটা পাগল কখনো নিজেকে পাগল দাবি করে? তো কেউ নয় তো। তুমি আমার মতো নাও তো। কি ব্যাপার, ছেলেটা কি আমার কথা বুঝে ফেললো নাকি? না না, আমরা বন্ধু বন্ধু। পাগল নাকি, বোকার মতো কথা বলে। আমি কেন? কার সাথে কথা বলছিস? দ্রুত বলে দে ড্রাগের টোপলাটা কোথায়। আরে এই সিরিয়াস মুহূর্তে হাসছিস কেন? কাছে ঘুরাই। টাকাটা রাখা আছে, ওরা আসলে ওদেরকে নিয়ে যেতে বলিস। মা, অন্যের টাকা কি করে নিজের করে নিলাম? পৃথিবীটা টাকার গোলাম। এই টাকার জন্যই তো আমরা রাস্তায় রাস্তায় ঘুরি। অনেকগুলো টাকা পেয়েছি, তোমার লাগবে? এই পিরিত মারাস না তো, আমার কাছে অনেক টাকা আছে। যা এখান থেকে, এখান থেকে যা। হ্যান্ডস আপ। আরে কি ব্যাপার অফিসার, আপনি আমার ছোট ভাইকে অ্যারেস্ট ছোট ভাই ড্রাগসের বিজনেস করে, এটা তার প্রমাণ। আমি কেন ড্রাগসের বিজনেস করব? আমি তো এখানে আমার বড় ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। আরে হ্যাঁ, কি হবে নাকি? আপনি আমার ছোট ভাইকে ছেড়ে দিন। ওয়েট, আমি দেখছি। ড্রাগস সহ অ্যারেস্ট করেছি। ওকে, ভেরি গুড। তাহলে থানায় নিয়ে এসো। কিন্তু স্যার, এই ছেলেটি অনেক আকুতি মিনতি করছে। ও নাকি এই কাজের সাথে জড়িত, তাই আমি তাকে অ্যারেস্ট করেছি। ঠিক আছে, ছেলেটার নাম ঠিকানা নোট করে তাকে ছেড়ে দাও। তোমার আরো কড়া ট্রেনিং নিতে হবে। ছেলেটা আশেপাশে ঘুরছিল, কিন্তু ট্র্যাক তো ঠিকই পেলে, কিন্তু একটু ধৈর্য ধরে মক্কাটা ধরতে পারলে না। রাখছি। ও শিট, সামান্য একটা ভুলের জন্য এক ধাপ। আমি ছাড়া লসের ভাগটা আর কে নেবে? কেন, প্রমোশন হওয়ার কথা ছিল নাকি? সাকসেস হতে পারলে নতুন টিমের বস বানিয়ে দিচ্ছে। আমি কি তোমার সাথে কথা বলছি নাকি? আমি তোমার মেয়ের সঙ্গে কথা বলছি। তুমি খুব চালাক। চালাকির কি দেখেছো? আমি তো তোমাকে ঠিক আছে, তাহলে খাবারের ব্যবস্থা করি, আসি। হ্যাঁ বলো। হ্যালো অফিসার। হাজির করব। স্যার, নিজেকে শান্ত করুন। আমি যে কি করবো আমার মাথায় কাজ করছে না। স্যার, নিজেকে শান্ত করুন। স্যার, আপনি চিন্তা করুন। হ্যাঁ দোস্ত, হ্যাঁ তোর ভাতে দিয়ে না স্কুল থেকে এখনো ফিরিনি, একটু দেখ না। কিন্তু আমার কলিজার টুকরা সময় কোথায়? স্যার, এদেরকে উত্তম মধ্যম দিলে এরা স্বীকার করবে সেদিন এরাই মাদক কারবারির সাথে জড়িত ছিল। ইয়েস স্যার। এই, তোর নাম কি? স্যার আমার নাম আলামিন। তোর? স্যার, আমি কেন আপনার মেয়েকে কিডন্যাপ করবো স্যার? আমি তো ভালো মানুষ স্যার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি স্যার। গোলাপ দেখতে সুন্দর, কিন্তু তাতেও তো কাটা থাকে। সত্যি করে বল, আমার মেয়েকে তোরা কোথায় রেখেছিস, আর কেনই বা আমার মেয়েকে তোরা কিডন্যাপ করেছিস? না না স্যার, আমি সত্য করে বলছি, আমি আপনার মেয়েকে কিডন্যাপ করিনি। স্যার 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 এমনটা করবেন না স্যার, আমি আপনাকে সব সত্য বলছি স্যার। আরে তুই তো ভালো টিম মানে? এই তোরা কোন টিমে কাজ করিস? না মানে স্যার, আমরা একটা ডেলিভারি কোম্পানিতে জব করি, সেখানে ফুড আইটেম। স্যার 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 আমাকে সব দিবেন না স্যার, আমি সব সত্য বলছি স্যার। আমরা ওই সময়কে কিডন্যাপ করছি স্যার। কী সব বলছিস তুই? মাথা নিচু করে আছিস কেন? কথা বল। স্যার, আমার দ্বারা বলার ছিল সব আমি বলে দিয়েছি স্যার, দয়া করে আমাকে এখন ছেড়ে দিন স্যার। এই আলামিন, কিন্তু তোকে জানো মেরে ফেলবো। স্যার আপনার মেয়ে
আমার বসের বাসায়। এই তোর বাসের নাম কি আর তার লোকেশন কোথায় বল। লোকেশন? শ্রুতি, তার মানে একটা মেয়ে তোদেরকে গাইডলাইন করে? জি স্যার। এই এখন তাকে কোথায় গেলে পাবো বল। স্যার ওখানে গেলেও পেতে পারেন। কিন্তু তুমি এমন পাগলির বেশে কেন থাকো? তোমাকে কে বলেছে আমি পাগলির বেশি থাকি? আমি তো পাগলেই। আচ্ছা তোমাকেও তো আব্বা, তুমি তো দেখছি আইনের ডিপার্টমেন্ট সম্পর্কে ভালোই জানো। আচ্ছা, তুমি কি ক্রাইম জগতের কেউ? ও মাই গড, তার মানে তুমি পাগলি না? তুমি ভালো মন্দ সব কিছু বোঝো? হ্যাঁ দীপ্ত, আমি ভালো হতে চাই। সে প্রজেক্ট দাও, তাহলে আমি নতুন জীবনে ফিরতে চাই। আমি এই শহরে মাফিয়া জগতের ডন মৃত দিলুমিয়ার ওয়াইফ শ্রুতি নতুন জীবনে ফিরতে চাই। এই জীবন আমার ভালো লাগে না। তুমি আমাকে নতুন জীবনে ফেরার জন্য একটা সুযোগ দিবে না? আচ্ছা ঠিক আছে, সত্যি কথা বলতে কি, আমি তোমাকে অনেক পছন্দ করি। চলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট স্যার। ইনি হচ্ছে মাফিয়া। ইয়েস স্যার। মৃত দিলুমিয়ার স্ত্রীকে এখন অ্যারেস্ট করে অফিসে নিয়ে আসুন। ওকে জীবনে নিয়ে যেতে সাহায্য করবে? মিস শ্রুতি, আপনি অনেক দেরি করে ফেলেছেন। আমি আপনার জন্য চেষ্টা করতে পারি। তুমি তো আমাকে ভালোবাসো। কতদিন থেকে এই কাজগুলো করিস? তোদেরকে অনেক দিন ধরে আমরা খুঁজছি। তোর কোনো ক্ষতি করিনি, দয়া করে আপনি আমাকে কিছু বলবেন না। আমি এতদিন যাবৎ যত অপকর্ম করেছি আমি সব কিছুই সত্য বলবো। আচ্ছা, এই জন্য সে আগে পড়ে আপনার মেয়েকে আমি কিডন্যাপ করেছি। আমাদের সাথে যে অন্যায় করেছে তার জন্য তোকে আমরা কিডন্যাপ করে নিয়ে যাব। না না, আমার বাবা একজন ভালো মানুষ। আমার বাবা কোনো ভুল করতে পারে না, কোনো অন্যায়। আপনার মেয়ে আমার ফ্ল্যাটে আছে, আরো সুস্থ আছে। অফিসার কুইক, আগে ওনার ফ্ল্যাটে গিয়ে আমার পরিচয় টুকরা মেয়েকে উদ্ধার করুন। ইয়েস স্যার। স্যার, এই রাস্তায় আমি আসতে চাইনি, নিয়তি আমাকে এই রাস্তায় নিয়ে এসেছে। আমি অফিসে যাচ্ছি। তারপরেও কেন তুমি এই অপকর্ম করো? তোকে আমি কতদিন বলেছি না এটাকে অপকর্ম বলবি না? এটা আমার বিজনেস, টাকা পয়সা আছে তো কি হয়েছে, তোকে জানে মেরে ফেলবো। তোমার বিজনেস তুমি করো, এই অপকর্ম আমি আর করতে পারবো না। এই কি বললি তুই? মা তারি। আরে কি ব্যাপার ভাবি, এ দিলু ভাই এভাবে পড়ে আছে কেন? আমি ওকে মেরে ফেলেছি। কিন্তু ভাবি, পুলিশ তো তোমাকে এসে ধরে নিয়ে যাবে, এখন তুমি কি করবে? আরে না না, আমি থানা পুলিশে যেতে চাই না। আর অঙ্কের টাকা পেলে তা দিয়ে কিছু একটা করা যায় এবং সেটা বসে বসে খেলে একটা সময় ফুরিয়ে যায়। আমি চাইলে তোমার দেহভোগ করতে পারি। মূলধন তুমি। অনেক দিন যাবৎ আমি দিলু ভাইয়ের সহকারী হিসেবে কাজ করেছি। আজ থেকে আমি এই শহরের আর একটা দিলু ভাই হতে চাই। মাত্র শহরে ড্রাগ সাপ্লাই করবে আর আমি দিন শেষে ঘুরে ঘুরে টাকা কালেকশন করব। আজ থেকে আমি হব ড্রাগ জগতের মাফিয়া। আরে বাবা, যে ব্যক্তি ভাজা মাছ উল্টে খেতে জানে না সে দেখছি নাটের গুরু। বাবা জানো, এই আন্টিটা না ওকে অনেক যন্ত্রণা দিয়েছে। আমি জানি মা, তোর সাথে কি এখন থেকে এই শহরে আর একটা খুনও হবে না, একটা গুমও হবে না। সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে তুই এ পথে না আসলেও পারতিস। স্যার, এই দেখবে অফিসার, ওকে থানায় পাঠানোর ব্যবস্থা করুন। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করছি। মা বাসায় চলো। করার ব্যবস্থা করো। শ্রুতি আইন তার নিজস্ব গতিতে চলে। তোমরা যে অপকর্মগুলো করেছো তার কোনো ক্ষমা হয় না। একটা পর্যায়ে গিয়ে তোমাদের যাবজ্জীবন জেল। তুমি আমাকে প্লিজ উদ্ধার করো। সরি, তুমি হয়তো ভেবেছো পৃথিবী টাকার গোলাম। টাকা দিয়ে সব কিছু কিনতে পারলেও আইন কিনতে পারবে না, কারণ আইনের চোখ